রান্নাঘরের এই ওয়ালগুলি পরিষ্কার করব। সত্যি কথা বলতে, যেহেতু রান্নাঘরে আমার বেশিটা সময় থাকা হয়, ফলে রান্নাঘরের এই অংশগুলি খুব বেশি দ্রুত নোংরা হয়ে যায়। ফলে আমার রান্নাঘরের বেশ অনেক জায়গাগুলি একদম তেল চিটচিটে হয়ে গেছে। তো এই জায়গাগুলি আমি পরিষ্কার রাখা খুব জরুরি। আমার গরম পানিটা রেডি। মগের মধ্যে আমি এতটুকু পানি নিব। এখানে আমি বেশ অনেকখানি ডিটারজেন্ট দিয়ে দিব। আসলে এটা যেহেতু রান্না না, তাই এখানে ডিটারজেন্টের পরিমাণটা বেশি কম কোনো ব্যাপার না, তবে বেশি হওয়াটাই ভালো, কারণ তাহলে খুব দ্রুত কাজটা হয়ে যাবে। আর আমি এর মধ্যে দিব হচ্ছে একটু লেবু। আমার এই লেবুগুলো প্রচণ্ড রস, কিন্তু এই যে উপর থেকে কেমন হয়ে গেছে। আমি এইখান থেকে বেশ অনেকখানি রস দিব। আমি এটার মধ্যে পানি নিয়ে নেব, কারণ জাস্ট উষ্ণ গরম থাকবে, আমার হাতটা যেন সহ্য করতে পারে। আপনারা যারা এই যে একটু বেশ গরমই ধরতে পারতেছি, আর যাদের বাসায় ফোল্ডিং মই থাকে তারা মই নিয়ে নেবেন। আর যদি মই না থাকে তাহলে এই ধরনের একটা বস্তা দিয়ে নেবেন, তার উপরে এই ধরনের একটি হাইট মোড়া রাখবেন, যাতে যেন স্লিপ না কাটে। আমি এখন এর উপরে উঠে আমি কাজটা শুরু করব। আমি এই জায়গাটার মধ্যে একটা কাঠ দিব, কাঠটা দিয়ে সেটাকে অনেকগুলো হুক দিয়ে দিব, যাতে যেন আমার একদম বৃষ্টি হওয়া মানে হচ্ছে, একটু বৃষ্টি হওয়া মানে ফাঙ্গাস পড়ে যাবে। কেন যে ফাঙ্গাস পড়ে যায় জানি না, আমি এই পর্যন্ত করব। যতটুকু আমি নিচে দাঁড়িয়ে করতে পারবো না, ওই কাজটুকু আমি এইখানে দাঁড়িয়ে করব। আর এই যে কি সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই লেবুর রসটা একটু ক্ষারীয়, তো আপনারা এখানে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। আমাদের কর্মজীবী আপুদের জন্য বলছি, প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট আমরা, কারণ হচ্ছে বুয়াদের হাতে জিম্মি বলা যায় এক হিসাবে। আসলে এখন বাচ্চা কাচ্চারা না পড়তে চায় না, এটার জন্য দায়ী হচ্ছে আমরা, দায়ী কিছুটা আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের বাচ্চাদেরকে আমরা মনিটরিং করতে চাচ্ছি, আসলে পারছি না। কারণ হচ্ছে যখন আমরা নিজের কাজে অনেক ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে তখন আমরা খুব বেশি টেক কেয়ার করতে পারি না। অনেক মায়েরাই এখন জব করে, ফলে বাচ্চাদেরকে ওইভাবে দেখাশোনা করতে বা সময় দিতে পারে না। এখন কোচিংয়ে যায়, ব্যাচে যায়, কিংবা যদি ইয়েতে যায়, এটাকে কি বলে, বাইরে বের হয়, তখন তার যে ফ্রেন্ড আছে সে ফ্রেন্ডটাকে দেখে সে ওইভাবেই চলতে চায়, বলতে চায়, ওইভাবেই প্রভাব বিস্তার করতে চায়। ওকে দিয়েছে আমাকে কেন দিবা না, এই প্রবণতাটা এখন না বাচ্চাদের মধ্যে অনেক বেশি। ওর আম্মু দিচ্ছে, ওর বাবা দিচ্ছে, তো এই জিনিসগুলি খুব বেশি এখন। আর সবচেয়ে বড় একটা ভাইরাস হচ্ছে টিকটক ভাইরাস। অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন গেম, এগুলো আমাদেরকে শেখাচ্ছে যে পড়া না পড়লেও ইনকাম করা যায়, ডলার, টাকা না, ডলারে ইনকাম করা যায়। এই এক টিকটক আমাদের দেশের তরুণ সমাজকে যেমন আবেগী করেছে, তেমন সাহসীও করেছে। যাই হোক, কিছু অ্যাচিভমেন্ট আছে, তবে আমাদের দেশে মেধাবীর সংখ্যা কিন্তু কম না। যারা টিকটক বানাচ্ছে সেটা করতেও কিন্তু অনেক মেধার প্রয়োজন হয়, এবং অনেক বেশি সৃজনশীল আমাদের দেশের মানুষ, বাচ্চারা। তো এইটা একটা নির্দিষ্ট সময় গিয়ে টিকটকটাকে যদি আমাদের দেশে করা যেত, যেমন এসএসসি পাস না করলে টিকটক করতে পারবে না, অ্যাকাউন্ট খুলতে পারবে না, এটা যদি একটা ব্যবস্থা হতো তাহলে বলে না অনেক ভালো হতো। একটা ওয়াল পরিষ্কার করা শেষ।
এইখান থেকে আমার জন্য পানিটা না পড়ে, হ্যাঁ এই জন্য আমি আগে একটু পানিটাকে এইভাবে একটু সরায় নিই, নিচে যেন পানিটা না পড়ে। এখন আমি গ্রিলটাকে করব। এই পানিটা গরম আছে, আর এই জিনিসগুলি রোজ পরিষ্কার করা যায় না, চেষ্টা করব যতটুকু করা যায় সবটা যে পারবো, কারণ আমি উপরের পোর্শনটা শুধু আজকে ধরেছি, নিচের পোর্শনটা আর উপরের পোর্শনটা আলাদা করে করব, কারণ উপরে ওঠা নামা অতটুকুর মধ্যে আজকে শুধু এতটুকুই। এই যে এই পোর্শনগুলি ফাঁকা ফাঁকা জায়গাগুলি প্রচুর পরিমাণে, পানিটা বেশ গরম আছে। এই পানিটা আমার আসলে এত পানিও লাগতো না, আমি আর একটু কম পানি নিলেও পারতাম, কিন্তু আমার মনে হলো যে যদি পানিটা বেশি লাগে, আজকে রান্নাঘরের এই ফ্লোরটাও পরিষ্কার করে রাখতে হবে, কারণ আজকেও করতে হবে আবার কালকেও করতে হবে, কারণ দুই ভাইকে করতেছি তো কাজটা। একটু লম্বা একটা ভিডিও হয়ে যাচ্ছে, আসলে যারা করতে চাচ্ছেন তারা এইভাবে করতে পারবেন। এই তো আমার ওয়ালটা আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ক্লিন হয়ে গেছে। এই নিচের অংশটা করিনি, উপরের অংশটা ধরে করেছি, আর এই পুরা জানলাটা পুরোটাই করেছি, কারণ আসলে জানলাটা পুরোটা না করলে উপরে হচ্ছিল না, গ্লাস ধরে এই পর্যন্ত করে ফেলছি। তো আপনারা যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন, নিজে নিজে কাজ করবেন ভাবছেন, এভাবে গল্প করে করে কাজ করা যায়, তখন কাজ করতে না খুব ভালো লাগে। এই তো আমার ওয়ালটা আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ক্লিন হয়ে গেছে। এই নিচের অংশটা করিনি, উপরের অংশটা ধরে করেছি, আর এই পুরা জানলাটা পুরোটাই করেছি, কারণ আসলে জানলাটা পুরোটা না করলে উপরে হচ্ছিল না, গ্লাস ধরে এই পর্যন্ত করে ফেলছি। এভাবে গল্প করে করে কাজ করা যায়, তখন কাজ করতে না খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।